আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি শাইলা। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার, শোনা যাচ্ছে না। Our topic is about Unit 5, Lesson 1. তোমরা সবাই Unit 5, Lesson 1 বের করো। Unit 5, Lesson 1 বের করো সবাই। সবাই বের করেছো? হ্যালো, তোমরা কি সবাই বের করেছো? ইয়েস স্যার। ওকে। এখানে আছে কয়জন জয়েন করলা আছে? সবাই খাতা রেডি করো, খাতায় লিখো Unit 5, Lesson 1. Dear students, today our class is about Bangabandhu and Bangladesh. Our topic is about Bangabandhu and Bangladesh. Assalamualaikum, sir. Walaikum assalam. After we have studied this unit, we will be able to read and understand text to silent reading, infer meaning from text, listen for information, ask and answer questions, write answer to questions. Okay. সবাই খাতা লিখেছো? লেসন 1 লিখছো? Unit 5 লেসন 1 খাতা লিখেছো সবাই? হ্যালো, ইয়েস স্যার। ওকে। এখানে কিওয়ার্ডস আছে মুভমেন্ট, ডিসক্রিমিনেটরি, ইমার্জেন্স, আইডেন্টিটি। ওকে, তো কিওয়ার্ড গুলো খাতায় লিখে ফেলো সবাই। কিওয়ার্ড গুলো সবাই খাতায় লিখো। মুভমেন্ট, তারপর লিখো ডিসক্রিমিনেটরি। মুভমেন্ট লিখো, তারপর লিখো ডিসক্রিমিনেটরি। এমার্জেন্স, এমার্জেন্স, জিএনসি, এমার্জেন্স, আইডেন্টিটি। দ্রুত লিখো। সারা লিখে ফেলছো? হ্যালো, হ্যালো, ইয়েস স্যার। কত শোনা ইয়েস যাচ্ছে? স্যার। কত শোনা যাচ্ছে এখন? ইয়েস স্যার। তো তোমরা এগুলো লিখে ফেলছো কিওয়ার্ড গুলো? মুভমেন্ট, ডিসক্রিমিনেটরি, এমার্জেন্স, আইডেন্টিটি। রায়হান লিখছো? রায়হান চৌধুরী। হাসান বিন কামরুল লিখছো? রাইহান উদ্দিন। সাইমা লিখছো? সাইমা। প্রশান্ত বড়ুয়া লিখেছো এগুলো? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। এই শালা লেখা শেষ ওয়ার্ড গুলো? ইয়েস স্যার। Okay. Look at the picture and ask and answer the questions in pair. তোমরা পিকচারের দিকে তাকাও এবং এখানে ছবিগুলো দেখো। তোমরা মেবি একটা পিকচার দেখতে পাচ্ছ এখানে, না? তোমরা কি শেখ মুজিবুর রহমানের পিকচার দেখতেছো? হ্যালো, ইয়েস স্যার, দেখতেছি। Okay. Sheikh Mujibur Rahman was one of the few
student leaders who played a significant role in turning the language movement into a mass movement. এটা আন্ডারলাইন করো, who played a significant role in turning the language movement into mass movement. যেটা ভাষা আন্দোলনটাকে তারা গণ অভ্যুত্থানে রূপ দেয়, সেই গণ অভ্যুত্থানে নিয়ে গিয়েছিল। ওকে, আন্ডারলাইন করে সেটা। হ্যালো, করেছো সবাই? Yes, sir. As a student leader, ছাত্র নেতা হিসেবে he was the central figure in organizing mass gathering. সে ছিল কেন্দ্রীয় ব্যক্তি এই গণ সমাবেশের আয়োজন হিসেবে বা আয়োজক হিসেবে, র্যালি এবং র্যালিতে এবং স্ট্রাইক ধর্মঘট ফর রেইজিং অ্যাওয়ারনেস এগেইনস্ট দ্য ডিসক্রিমিনেটরি ল্যাঙ্গুয়েজ পলিসি অফ পাকিস্তান। এবং পাকিস্তানের যে ভাষা বৈষম্য ছিল পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের, সেটা সম্পর্কে সে কি সচেতনতা তৈরি করেছিল। তোমরা জানো যে পাকিস্তান সরকার আমাদের বাংলা ভাষাটাকে প্রথমে মেনে নিতে পারেনি, না? তারা তাদের যে উর্দু ভাষা সেটাকে আমাদের বাংলা ভাষা করতে চেয়েছিল, তার অবশ্য অনেক কারণ আছে সেজন্য। তো ওই সময়কার যারা ছাত্র নেতা ছিল, ছাত্ররা ছিল, তারা এটাকে মেনে নিতে পারেনি, না বাংলাই হবে আমাদের রাষ্ট্রভাষা। ওকে, তারপর দেখো, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট স্টার্টেড when the গভর্নর জেনারেল অফ পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নাহ declared Urdu and Urdu shall be the state language of Pakistan. ওই সময় পাকিস্তানের যে গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি বললেন যে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা। কারণ আমাদের এই পূর্ববঙ্গ, যেটা আমাদের এটাকে বলা হতো তখন পূর্ব পাকিস্তান, এটা পাকিস্তানের একটা অঙ্গরাজ্য ছিল এবং পাকিস্তানের একটা আমরা দেশ ছিলাম। তো সে বললো যে পাকিস্তানের একমাত্র ভাষা হবে কি উর্দু। ওকে, on 19 মার্চ 1948 1948 সালে, এই কথাটা কখন বলেছিল এটা আন্ডারলাইন করো শায়লা, এটা আন্ডারলাইন করো। on 19th মার্চ 1948 1948 সালে আন্ডারলাইন করেছো সবাই? হ্যালো স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে না ভালো করে। কথা এখন শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যাচ্ছে এখন? ইয়েস স্যার, বাট মাঝখানে মাঝখানে শোনা যাচ্ছে। এটা তোমার ওই নেটওয়ার্ক প্রবলেম কারণে এরকম হয়। এখন শুনতেছো? Yes, sir. Yes, sir. ইয়েস স্যার। তো এটা আন্ডারলাইন করো। on 19 মার্চ 1948 at the race course ময়দান while addressing a public gathering, তিনি রেস কোর্স ময়দানে জনগণের কে উদ্দেশ্য করে কথাগুলো বলেছিল। কে বলেছিল? মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল। ওকে, he again uttered the same on 24 মার্চ 1948 1948 সালে 24 মার্চ সে একই কথা আবার বলেছিল at the ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটি। তো মোহাম্মদ আলী জিন্নাহ এই একই কথাটা ঢাকা ভার্সিটিতে বলেছিল ডিউরিং হিজ কনভোকেশন স্পিচ, তার কনভোকেশন স্পিচে, ডিউরিং হিজ কনভোকেশন স্পিচ, তার সেই যে কনভোকেশন স্পিচ সেটাই। দ্য স্টুডেন্টস instantly protest against this announcement vehemently. ওই সময়কার ছাত্রছাত্রীরা এই ঘোষণাটা সাথে সাথে কি করেছিল? অনেক উত্তেজনার সাথে এবং আগ্রহ নিয়ে, ঠিক আছে, প্রতিবাদী কণ্ঠস্বরে সারা এটা কি করছিল? প্রতিবাদ করেছিল, মেনে নিতে পারেনি। কথা শুনতেছো সবাই? হ্যালো, Yes, sir. ইয়েস স্যার।
It was the time when young Mujib started organizing the student front of Muslim League in East Pakistan. এই সময় মুজিবুর রহমান আমাদের এই পূর্ব পাকিস্তানে ছাত্র সংগঠন করার কাজ করতেছিল। He was proud of his Bengali identity. এটা আন্ডারলাইন করো। He was proud of his Bengali identity. এটা আন্ডারলাইন করেছো সবাই? Yes, sir. And very active to initiate strikes and protest against the language policy of Pakistan government. এবং পাকিস্তান সরকারের এই ল্যাঙ্গুয়েজ পলিসি তারা বিরোধিতা করেছিল। এই সাইমা, তুমি কি কথা শুনতে পাচ্ছ? তোমার সামনে কি বই আছে? সাইমা, সাইমার সামনে বই আছে? তারপর দেখো লেটার পরে the then প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান খাজা নাজিমউদ্দিন, ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল কে? খাজা নাজিমউদ্দিন। এটা আন্ডারলাইন করো। লেটার the then প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান খাজা নাজিমউদ্দিন, ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন। তোমরা কথা শুনতেছো? Yes, sir. তো এটা Yes, sir. আন্ডারলাইন করো। প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান খাজা নাজিমউদ্দিন। খাজা বানানটা ভালোভাবে দেখো। Echoed the statement of Mr. Jinnah on 26 January 1952, 1952 সালে। Mujib was in prison during this time. Mujib was in prison. Mujib জেলখানায় ছিল during this time, এই সময়, due to his political activism, তার এই রাজনৈতিক কার্যের জন্য, and was admitted to Dhaka Medical College under police custody, এবং তাকে ঢাকা মেডিকেল কলেজে পুলিশ কাস্টডির অধীনে ভর্তি করানো হয়েছিল। However, he stayed in constant touch with other leaders, directly engaged in the movement to make Bangla the state language. ওই মুহূর্তে শেখ মুজিবুর রহমান বাংলাকে আমাদের রাষ্ট্রীয় ভাষা করার জন্য কাজ করে যাচ্ছেন। His direction from prison, তার নির্দেশনাগুলো জেলখানা থেকে, লিড দ্য মুভমেন্ট, এই আন্দোলনকে পরিচালনা করতে, টু এ সাকসেস, সফল করতে। ওকে। Yes, sir. 14 February, 14 ফেব্রুয়ারি he started a hunger strike there. সেখানে সে অনশন পালন করে। হাঙ্গার স্ট্রাইক দেওয়ার মানে অনশন পালন করা। এটা আন্ডারলাইন করো। আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায় শুনি অনশন পালন করে না। he started a hunger strike there. হাঙ্গার স্ট্রাইক মানে কিছু না খেয়ে থাকা, কোনো কিছু খাবে না, ঠিক আছে, ওখানে বসে আন্দোলন করবে, পানিও খাবে না, এরপর পানিও খাবে না, তারপরে সে ওখানে বসে এইভাবে আন্দোলন করবে। একটা বিভিন্ন বর্তমানে ভার্সিটিতে দেখা যাচ্ছে স্টুডেন্টরা হাঙ্গার স্ট্রাইক করে থাকে। কথা বুঝে গেছে? Yes, sir. তারপরে দেখো বাকিটুকু। During a general strike on 21st February 1952, the protesting students tried to defy section 144 imposed. এটা আন্ডারলাইন করো। Students tried to defy section 144 imposed by the government. সরকার যে 144 ধারা জারি করেছিল, সেই 144 ধারার বিপক্ষে ছাত্রছাত্রীরা কি করেছিল? প্রতিবাদ জানিয়েছিল, মিছিল বের করেছিল 1952 সালে 21 ফেব্রুয়ারি। ওকে। The police opened fire and killed a number of students, including Abdul Salam, Rafiquddin Ahmed, Abdul Barkot, Abdul Jabbar and others. কিন্তু তারা পুলিশে তাদের মিছিলের উপর কি করছিল? সেদিন ওপেন ফায়ার করেছিল, মানে তাদেরকে গুলি করে মেরে ফেলেছিল। তখন মারা যায় আব্দুল সালাম, রফিকুদ্দিন আহমেদ, আব্দুল বরকত, আব্দুল জব্বার এন্ড আদার্স।
In his autobiography, তার আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান বলে, we decided in the meeting in my room to observe 21st February as State Language Day, রাষ্ট্রভাষা দিবস হিসেবে, to form a committee that they will to conduct the movement to establish Bengali as a state language. Okay? এই তোমরা বই কি সামনে রাখছো সবার? Yes, sir. তোমরা কোনো Yes, sir. তোমরা কোনো রেসপন্স করো না কেন? সবাই আনমিউট করে ফেলো তো। এই 6 এর তারপরে 9 এর ছেলেমেয়েরা অনেক রেসপন্স করে, তোমাদের কোনো সায় শব্দ নাই, ঘটনা কি? আনমিউট করে ফেলো সবাই, সবাই আনমিউট করো, সবার ল্যাপটপ আনমিউট করো। এই আনমিউট করো সবাই, সবাই করো, তাদেরকে বলতেছি যারা ক্লাস করতেছো সবাই আনমিউট করে ফেলো। ওকে, ঠিক আছে। আর এখন এটা ভালোভাবে রিডিং করো তো। প্রথমে শায়লা পড়ো তো ভালোভাবে, যাতে ওরা সবাই শুনে। হ্যালো, Yes, sir. শায়লা পড়ো। পড়তেছো? সবাই পড়তেছো? Yes, sir. শায়লা পড়া শুরু করো। শায়লা Yes, sir. স্টার্ট করো পড়া। স্যার আমি পড়লে কেউ বুঝবে না তো, আমার গলা ভেঙে গেছে। কি পড়তে পারবে? ভালোভাবে পড়তে পারবে কে? কেউ পড়তে পারবে না? না স্যার পারবো স্যার, আমি পড়বো। কে, নাম কি তোমার? রায়হান স্যার। হ্যাঁ, রায়হান বলো, জোরে জোরে বলো। Sheikh Mujibur Rahman was one of the few student leaders who played a significant role. যে শোনো, যেখানে যেখানে ফুল স্টপ ওখানে একটু থামবে এবং Yes, sir. হ্যাঁ, Significant role in training the language movement into a mass movement. As a student leader, As a student leader, he was the central figure in organizing mass gathering, rallies and strike for raising awareness against the discriminatory language policy of Pakistan. The language movement started when the Governor General of Pakistan, Muhammad Ali Jinnah, declared Urdu and only Urdu shall be the state language of Pakistan on 19 March 1948 at the racecourse Maidan. এটার বর্তমান নাম সরওয়ার্দী উদ্যান, ঢাকা। এটা ঢাকায় অবস্থিত, বুঝছো? Public gathering. হ্যাঁ। Again uttered the same on 24 March 1948 at the University of Dhaka during his convocation speech. The students instantly protested against this announcement vehemently. It was the time when young Mujib started organizing the student front of Muslim League
his Pakistan. Pakistan. He was proud of his Bengali Identity. Bengali Bengali identity. করো রায়হান রায়হান কি হলো রায়হান কথা শুনতেছ না শুনতেছি স্যার করো language policy of Pakistan government later the then later prime minister of the prime minister of Pakistan Azhar Khawaja Nazimuddin Nazmuddin Ecord issues Ecord statement issued Ecord the statement equate the statement of of Mr. Mr. Jinnah on 26 26 January January 1952. 52 Mujib was in prison prison মানে কি জেলখানা prison মানে জেলখানা during this time due to this political activism activism and was admitted admitted to the Dhaka Dhaka Medical College under police custody custody. However, he he stayed stayed in constant touch with with other other leaders directly directly engaged in the movement to make Bangla the state language the state language. His direction from prison prison led movement the movement to a success. success On 14 February, he started a hunger strike there. okay তারপরে During 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 a general strike strike on 21 February 1952. the protesting students tried to defy section 144 imposed by the government. The police opened fire and killed a number of students, including Abdul Salam, Rafiquddin Ahmed, Abdul Barkat, Abdul Jabbar, and others. In his autobiography, Sheikh Mujibur Rahman says, in his autobiography Sheikh Mujibur Rahman says, okay, Sheikh Mujibur Rahman says, we decided in the meeting in my room to observe 21 February as a state language and to form a committee that to conduct the movement to establish Bengali as the state language. Okay. Yes, sir. আর কে রিডিং করতে পারবে ভালোভাবে হ্যালো সবাই স্যার লিভ নিয়ে নিয়েছে তিনজন আছে মাত্র হাসান বিন কামরু লিয়ারা লিভ নিছে কেন স্যার আমি লিভ করিনি সবাই লিভ নিয়ে নিয়েছে স্যার আমরা দুজন স্যার সবাই গেছে যা কেন ওরা চলে গেছে কেন স্যার আপনার সাথে বলি ওদের স্কুল করলে ওদেরকে একটা পানিশমেন্ট দিব আমি বুঝছো ওদের স্কুল করলে পানিশমেন্ট দিতে হবে যেগুলো ঠিকভাবে ক্লাস করতেছে না আচ্ছা যাই হোক তোমরা এখন এই কিছু ওয়ার্ড মিনিং লিখো আমি বলতেছি প্রথমে লিখো সিগনিফিক্যান্ট লিখো সিগনিফিক্যান্ট significant লিখছো yes sir SIGNIFICANT significant yes sir স্যার লিখছি
ওকে, তারপরে লিখো mass movement, তারপর লিখো mass movement, MASS mass movement, MOB movement, MENT movement, significant, তারপর লিখো mass movement, লিখছি স্যার। সো Yes, sir. তারপর লিখো organizing, তারপর লিখো organizing, লিখছো organizing, ইয়েস স্যার। ওকে, তারপর লিখো mass gathering, MASS mass gathering, GATHERING gathering, mass gathering, Sir, লিখছি। তারপর লিখো অ্যাওয়ারনেস মানে সচেতনতা, AWARE awareness, NESS অ্যাওয়ারনেস, লিখছি স্যার। অ্যাওয়ারনেস মানে কি সচেতনতা। সচেতনতা। তারপর লিখো ডিসক্রিমিনেটরি, ডিসক্রিমিনেটরি, ডিসক্রিমিনেটরি লিখছো? Yes, sir. লিখছি স্যার। তারপর লিখো স্টার্টেড, তারপর লিখো স্টার্টেড, তারপর Sir, লিখো লিখছি। স্টার্টেড, লিখছি স্যার। তারপর লিখো অ্যাড্রেসিং, ADDRESSING অ্যাড্রেসিং, লিখছি স্যার। লিখছো অ্যাড্রেসিং। তারপর লিখো অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট লিখো, তারপরে অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট লিখছো? ইয়েস স্যার। তারপর লিখো vehemently, তারপর লিখো vehemently, লিখছি স্যার। তারপর লিখো প্রাউড অফ, প্রাউড এর পর সবসময় অফ বসে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? প্রাউড অফ। সম্পূর্ণ তুমি কি কথা শুনতেছো? সম্পূর্ণ আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. লিখতেছো খাতায়, লিখতেছো? Yes, sir. খাতা লিখতেছো? খাতায় লিখো। এই কতটুকু বলছিলাম রায়হান? টাইম। জি, প্রাউড অফ না? ইয়েস স্যার। প্রাউড অফ পর্যন্ত বলছিলাম। তারপর লিখো কনভোকেশন, কনভোকেশন, স্যার কি? কনভোকেশন,
লিখছো কনভোকেশন। Yes, sir. কনভোকেশন লিখছো কনভোকেশন। Yes, sir. Yes, sir. তারপর লিখো প্রোটেস্টেড। তারপর লিখো প্রোটেস্টেড। লিখছো Sir, লিখতেছি। প্রোটেস্টেড লিখো প্রোটেস্টেড। লিখছো প্রোটেস্টেড। Yes, sir. তারপর লিখো অ্যানাউন্সমেন্ট। ঘোষণা করা। অ্যানাউন্সমেন্ট লিখছি তো। লিখছো অ্যানাউন্সমেন্ট। Yes, sir. আগে এটা লিখছি। আগেই দিছিলেন স্যার। আগে দিছিলাম না। Yes, তারপর লিখো পলিটিক্যাল অ্যাক্টিভিজম। পলিটিক্যাল অ্যাক্টিভিজম। পলিটিক্যাল অ্যাক্টিভিজম মানে রাজনৈতিক কর্মকাণ্ড। পলিটিক্যাল অ্যাক্টিভিজম মানে রাজনৈতিক কর্মকাণ্ড। ওকে। Yes, sir. তারপর লিখো engaged। তারপর লিখো engaged, en engaged, gazed, engaged। Engage. হ্যাঁ। লিখছো? Yes, sir. তারপর লিখো হাঙ্গার স্ট্রাইক মানে অনশন। হাঙ্গার স্ট্রাইক মানে অনশন। স্যার বুঝি না, আবার বলেন। হাঙ্গার Hunger স্ট্রাইক, strike. HUNGER, হাঙ্গার স্ট্রাইক। লিখছি স্যার। লিখেছে সবাই? Yes, sir. Yes, sir. তারপর লিখো অনেকগুলো ওপেন্ড ফায়ার। ওপেন্ড ফায়ার। fire. Open fire. লিখছো ওপেন ফায়ার? Yes, sir. Yes, sir. তারপর লিখো ইনক্লুডিং। ইনক্লুডিং। Including. ইনক্লুডিং লিখছো? Yes, sir. তারপর লিখো কমিটি। তারপর লিখো Committee. কমিটি। Committee. C-O-M-E-T. স্যার লিখছি যে
দেখছো? Yes, sir. তো এগুলো বাসায় বসে শিখবে পড়বে। এখানে এটা প্যাসেজটা নিচে দেখো, সি নাম্বারটা টিক চিহ্ন দাও, সি নাম্বারটা দেখো, This is, sir. This is it. এখানে মাল্টিপল চয়েস আছে 5টা, দেখতেছো? Yes, sir. Yes, sir. এই 5টা ভালোভাবে পড়বে। তারপরে ডি নাম্বারটা টিক চিহ্ন দাও, ডি নাম্বার কয়েকটা কোশ্চেন দেখা যাচ্ছে, দেখতেছো কোশ্চেন? Yes, sir. হ্যাঁ, The question দেখতেছি। এই কোশ্চেন গুলো বাসায় পড়তে পারবে না? পারবো। এগুলো মেমোরাইজ করবে বাসায় বসে, ঠিক আছে? Yes, sir. আর তোমাদের এই প্যারাগ্রাফ এর আগের ক্লাস আমি কোনটা দিছিলাম পড়া? এর আগের ক্লাসে দিছিলাম প্যারাগ্রাফ কোনটা? বুক ফেয়ার নাকি? স্যার আমি আগে ক্লাস করিনি, আমি জানি। ক্লাস করবে কেন? তোমরা একটু মনোযোগী হও, তোমাদের স্কুল খুলবে না সামনে, তখন Yes, কিন্তু yes, sir. অনেক পড়ালেখার প্রেশার বেড়ে যাবে যদি এখন থেকে না করো। এর আগে দিছিলাম তোমাদেরকে আমি ট্রি প্লান্টেশন বেবি। আজকে প্যারাগ্রাফ শিখবে আই স্ট্রিট হকার, প্যারাগ্রাফ শিখবে আই স্ট্রিট হকার। Understood. How? আই স্ট্রিট হকার সম্পূর্ণ কথা শুনতেছিস? সম্পূর্ণ এটা কোথায় চলে গেছে আবার? You are living in, sir. তাহলে স্ট্রিট হকার প্যারাগ্রাফটা মুখস্থ করবে বাসায়, ওকে? Yes, sir. আর এই ওয়ার্ড মিনিং যেগুলো লিখে দিলাম এগুলো মেমোরাইজ করবে, প্যাসেজটা 2-3 বার রিডিং করবে এবং মাল্টিপল চয়েস গুলো দেখবে, তারপরে কোশ্চেন গুলো বাসায় বসে সলভ করবে, ওকে? Yes, sir. এই নেক্সট টাইম আবার পরবর্তী টপিকসটা তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, ওকে? Yes, sir. ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল টু স্টে উইথ মি।